আজ বৃহস্পতিবার রবিউল আউয়াল মাসের 10 তারিখে গুরুত্ব সহকারে বরকতপূর্ণ 3টি আমল করুন। যা চাবেন তাই পাবেন, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বৃহস্পতিবারের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রদান করা হয়ে থাকে। আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। আজকের বৃহস্পতিবারের দিনটি রবিউল আউয়াল মাসের মধ্যে পড়েছে। রবিউল আউয়াল মাসের মধ্যে এমন একটি দিন নিহিত রয়েছে যে দিনের মধ্যে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রহমাতুল লিল আলামিন, আমাদের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটিকে আরবিতে মিলাদ বলা হয়ে থাকে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটি এমনই বরকতপূর্ণ একটি জন্ম যে জন্মের মাধ্যমে পৃথিবীর মধ্যে থেকে আল্লাহ তাআলা সকল ধরনের অন্যায়, অনাচার, বেবিচার, জুলুম, নির্যাতনকে নাশাত করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সূরা আম্বিয়া আয়াত নং 107। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাধ্যমে আল্লাহ তাআলা অলৌকিক ঘটনা সংঘটিত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, নার কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছেন, খাতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছেন। কাবা শরীফের মধ্যে যে মূর্তিগুলো ছিল, সে মূর্তিগুলো আল্লাহ তাআলার সিজদায় অবনত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের সাথে সাথে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন, শুকরিয়া আদায় করেছেন। তাই নবীর জন্মের মাস অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস, মাহাত্ম্যপূর্ণ একটি মাস। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম উপলক্ষে কোনো দিবস উদযাপন করেননি, ঈদ উদযাপন করেননি, জশ্নে জুলুস, ঈদে মিলাদুন্নবী নামে কোনো অনুষ্ঠান কায়েম করেননি। তাই আমরাও এই কাজগুলো করা থেকে বিরত থাকব, রসুলের সুন্নাহকে আঁকড়ে ধরব। আজ বৃহস্পতিবার রবিউল আউয়াল মাসের 10 তারিখে আমরা গুরুত্বপূর্ণ 3টি আমল করব। 1 নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো আমাদের সময় সুযোগ অনুপাতে সলাতুত তওবা অথবা সলাতুল হাজত, চাস্ত, আওয়াবিন ইত্যাদি নফল নামাজগুলো গুরুত্ব সহকারে আদায় করার জন্য চেষ্টা করব। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা সাহায্য প্রদান করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য কামনা করো। তাই আমরা সাহায্য কামনা করব। এরপরে 2 নম্বরে যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, যে কোনো ফরজ নামাজ সম্পূর্ণ করার পর, বিশেষ করে জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, যে কোনো ফরজ নামাজ সম্পূর্ণ করার পর ইস্তিগফারের আমল করব 100 বার। আল্লাহ তাআলা জীবনের সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছা অনিচ্ছা, গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। এরপরে গুরুত্ব সহকারে 3 নম্বর যে আমলটি আমরা করব সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে নবীর জন্মের মাসে দুরুদের আমল করব অধিক পরিমাণ, রাতে অথবা দিনে, দৈনন্দিন কমপক্ষে 100 বার করে দুরুদের আমল করব। উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম, যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটি হলো উত্তম দুরুদ শরীফ। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও যে কোনো দুরুদ শরীফ আপনার মুখস্থ রয়েছে, জানা রয়েছে, আপনি দুরুদের আমল করবেন। দুরুদের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা এত বেশি খুশি হন, আনন্দিত হন, বান্দার সকল ধরনের প্রয়োজনসমূহ, হাজতসমূহকে আল্লাহ তাআলা পূরণ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করবেন। তাই দুরুদের আমল করব, বরকতপূর্ণ এই 3টি আমল গুরুত্ব সহকারে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করুক।